প্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আজকের ভিডিওটা আপনাদের জন্য ছাড়লাম। আজকের বিকালে আমার শাশুড়ি শাক রান্না করবার কইছে, সেই জন্য খেতে গেলাম শাক নিয়ে আসতে। একলা একলা যাইতে ডরাইলাম, এদের আবার ননদে নিছি সাথে। দুইজনে মিলে ক্ষেতের মধ্যে দিয়ে যাইতেছি শাক তুলতে। বিকালবেলা দিয়ে কুয়াশা পড়ে গেছে, কাপড় চোপড় ভিজা যা। আস্তে 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 সামনের দিকে আগাইলাম। এখন দেখি সবুজ তো ভালোই লাগে, দাঁড়ায় এলাম চারপাশে ভিডিও করে নিলাম, দিয়ে সবুজ আর সবুজ। তারপর আবার যাবার ধরলাম, সামনে দিয়ে সাদা কি জানি দেখা যা। মা ডরাইলাম একটু, যে আসলে তো এটি কী। পরে তাড়াতাড়ি একটু আগায় গেলাম, দেখি কি। মনের মধ্যে খুঁতখুত খুঁতখুত ঠেকলো, কী রে সাদা বস্তার মধ্যে এটি কী। আর একটু জোরে আগায় গেলাম, আমার ননদও কবার পায় না। দুইজনে জোরে যায় বস্তাটা নিয়ে গেলাম, দিয়ে সাদা বস্তা। আবার একটু খুইলাও দেখলাম, এখন দিই সার। চাচা দিয়ে খেতে সার দিবার আইছে। তারপর বস্তাটা ডেঙ্গায়ে টালের দিকে আগাইলাম। আইলের মধ্যে বারবার খালি পড়ে যাবার দড়ি, তাও অমনি গেলাম। মা যায় দিয়ে ভালো কচু শাক হয়েছে। আমার ননদ তো বারবার কইতেছে, ভাবি আজান দিয়ে দিব, তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন। শাক তুলবার আছে, একটু তো দেরি হবই। বেগুন গাছ লাগাইছে, বেগুন গাছ বড় হয় নাই। গেলাম দিয়ে শাকের এনে দিয়ে শাকও তো দেখা যায় না। আমি ভাবছি কত বড় বড়, দিয়ে একটুকা একটুকা বড় হয় নাই। বাদ দিলাম, এসে পড়লাম। দিয়ে চারপাশে আজান দেওয়া শুরু করছে। আজান দিলেই যে শিয়ালের উৎপাত শুরু হয়, খেতে আর থাকাই যায় না। পুরানা কটা বেগুন গাছ আসছিল, দিয়ে বেগুন গাছে বেগুন ধরছে। বললাম কিছু নেই আর না নেই, তাহলে বেগুনটি তুলে নিই। তাড়াতাড়ি করে বেগুন কটা তুলে নিতেছি। এদিক তো আমার ননদ সেইভাবেই তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন আজান দিয়ে এলাই দিছে। আজানের পরে তো বাইরে থাকাই যায় না, মনে হয় যেন শিয়াল খাবার আসবো। কি আর করার, ও দাঁড়ায় থাকলাম, বেগুনটি তুললাম। জঙ্গলের মধ্যে পা দিতেও ডর করে, সাপও থাকতে পারে। কি করবো, কচুরি ভালোই দেখা গেল, কচুরি তোলার সময় পাইলাম না। আরেকদিন এসে কচু তুলে নিয়ে যাম। বেশি বেগুন নাই, 5-6টা মনে বেগুন তুলছি। শাক তুলবার এসে বেগুন তুলে নিয়ে গেলাম, কি আর করার। তাও তো কিছু পাইলাম, যে বেগুন দিয়ে কিছু রান্ধিমনি। তারপর আবার ছুটলাম বাড়ির দিক। চিপা রাস্তা, আজান দিয়ে ফেলাইছে। দুইজনের তাড়াহুড়া করে খেতে থেকে বাড়াইলে বাসি। এমন কুয়াশা পড়ছে, পাটা ভিজে গেছে। হাত পাড়ও পাইতেছিলাম না, পিছলে পিছলে পড়ে যাই। তারপরও জোরে হাঁটতেছি, মনে হয় যেন শিয়াল পিছে পিছে আসতেছে। পাশে দেখি খেতে মনে হয় শিয়াল হাসতে, এরকম দেখা যায়। তারপরও দুজনে তো ডরে গুটি সুটি। দুজনে যাইতেই আসি। তাদের আগে ধান ক্ষেত থেকে বেরোই। এই টাইমে আর কোনো দিন ধান খেতে ঢুকবো না, কুয়াশার জন্য ঢুকা যায় না। আর বিকাল হইলে তো কথাই নাই। শিয়াল মনে হয় দিন দুপুরে এসে ক্ষেতের মধ্যে বসে থাকে। তারপর ওবে তাড়াহুড়া করে ক্ষেত থেকে বেরোয় আসলাম। আসার পরে মনে হইলো একটা হাফ নিঃশ্বাস নিলাম। আমার ননদ তো আগে আগে চলেই গেল, আমি তো আস্তে 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 আসলাম। সামনে দিয়ে ঘাস ক্ষেত, সেখানে আরও ভয়, ঘাস খেতে আরও শিয়াল থাকে। খালি ঘাস ক্ষেতের দিক তাকায় 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 তাকে অমনি হাঁটা ধরলাম। এর দিকে এসে দিয়ে অন্ধকার হয়ে গেছে গাছের নিচে। এখানে একটা পেঁপে গাছ, এই পেঁপে গাছও পেঁপে ধরে না। পেঁপে গাছটা কাটে আলাই দিয়ে লাগবো। সামনে আঙ্গুর পুকুর, পুকুরের পানিও সবুজ হয়ে আছে। তারপর যাইতেই আসি আনতে বিকালবেলা ভাই বুড়ি পোলাফানের উৎপাত। ধমক দিলাম, পোলাফান বল নিয়ে গেল গা। এইদিকে আবার আমি একটা ছোট্ট ফুলের বাগান করছি, দিয়ে ফুলের বাগান গেটটা কেরাদানি খুলে রাখছে। ফুচ্ছি দিলাম, দিয়ে ছাগলে তো আমার বাগানটা শেষ করে ফেলাইছে। অমনি দেখে পরে বাড়ির দিক ঢুকলাম। রাস্তার মধ্যে দেখি ব্যাঙ লাফাইতেছে। সন্ধ্যা না হইতে ব্যাঙ বেড়ায় আসছে। বাড়ির মধ্যে ঢুকতেই দেখলাম ছাগল হ্যাঁ হ্যাঁ করতেছে, ছাগলও খাওয়ান চা। কী আর করবো ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজকের ভিডিও এইটুকুই।